হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 13 পেজ নাম্বার 171 ভিডিও পার্ট নাম্বার আজকে 5 করব। কোষে দেখি 13 থেকে। লাস্ট ভিডিওতে আমরা যখন দুটি সরলরেখা সমান্তরাল নয় এটা আমরা পার্ট 4-এ শিখেছিলাম। আজকে আমরা পার্ট 5-এ এটা শিখব, যখন দুটি সরলরেখা সমান্তরাল। তার আগে জাকিরির ছবির মতো গার্গীর ছবির কোণগুলি কেটে আলাদা করলাম ও একটির অপর আরেকটি কোণ বসিয়ে মেশালাম, কি পেলাম? তাহলে এটা হচ্ছে গার্গীর ছবির কোণ, এটা হচ্ছে জাকিরের ছবির কোণ। পেজ নাম্বার 169-এ দেখো দুজনের আলাদা আলাদা ছবি আছে। গার্গীর ছবি হচ্ছে এটা, যখন দুটো সরলরেখা সমান্তরাল নয়। দেখো এটা কিন্তু সমান্তরাল নয়। কেন কি এর দূরত্ব কম আর এর দূরত্ব বেশি। এই সরলরেখা কিন্তু একটুখানি উপরে উঠে গেছে, এটা নিচে নেমে গেছে। কিন্তু জাকির যে ছবিটা অঙ্কন করেছে সেটা কিন্তু এদের দূরত্ব কিন্তু সমান। তাহলে আমরা জাকির ছবিটা প্রথমে অঙ্কন করব। তাহলে সমান্তরাল সরলরেখা অঙ্কন করার জন্য দেখো আমরা প্রথমে একটা স্কেল বসাবো। স্কেল বসিয়ে স্কেলকে শক্ত করে চেপে ধরে আমরা এইভাবে স্কেলের এক পাশটায় দাগ নেব, ঠিক তার বিপরীতে অর্থাৎ এই পাশটায় এভাবে দাগ টানব। এই দুটো দাগ কিন্তু সমান্তরাল। এবার এখানে নাম দেব, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু। আর এটা যেহেতু সরলরেখা তাহলে দুই দিকে দুটো তীর চিহ্ন দেব। এবার জাকির যে নামগুলো দিয়েছে সেটাই দেব, এ বি। তাহলে এখানে যে বিন্দুটা সেটার নাম দেব এ, আর এই বিন্দুটার নাম দেব বি। তাহলে পরে একটা এখানে বিন্দু নেব, সেটার নাম দেব সি, আর এখানে একটি বিন্দু নাম দেব ডি। যেহেতু এটি একটি সরলরেখা তাহলে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। এরপর এর উপর আমরা একটা ভেদক টানব। স্কেল বসিয়ে এভাবে একটি ভেদক, এটাকে ছেদকও বলে থাকি আমরা। টানার পর যে ভেদকটা সেটারও নাম আছে নিশ্চয়, সেই নামটা দেখো জাকিরের দিয়েছে ই এফ। তাহলে এখানে দেব আমরা, এখানে একটি বিন্দু দিয়ে এর নাম দেব ই। যেহেতু এটি একটি সরলরেখা তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব, আর এখানেও তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। এখানে নাম দেব এফ। দেওয়ার পর এখানে যে ছেদ করলো যেখানে সেটা নাম দিয়েছে জি, আর এখানে এইচ। তাহলে এখানে যে বিন্দুটি আছে এটা হচ্ছে জি, আর এখানে যে বিন্দুটি সেটা নাম দেব এইচ। যেভাবে নাম দিয়েছে ঠিক একইভাবে নাম দেব 1, 2, 3, 4। তাহলে যেখানে ছেদ করলো সেখানে 4টি কোণ আছে, 1, 2, 3, 4। তারপরে নিচে দেখো 5, 6, 7, 8। তাহলে এখানে 5, 6, 7, 8, টোটাল 8টি কোণ। জাকিরের ছবির কোণের ধরন সমান কি অসমান? তাহলে কোণ 1 আর কোণ 5 যদি আমরা লক্ষ্য করি, কোণ 1 এখানে আছে এই দিকটায়, আর কোণ 5 এটা। তাহলে এই দুটো কি কোণ? দেখ, এই কোণটা যদি আমি পেনের শীষ দিয়ে দেখাই সে কিন্তু উপরের দিকে দেখাচ্ছে। ঠিক এই কোণটা দেখো 1 নম্বর কোণটা, সেটাও যদি আমরা তীর চিহ্ন দিয়ে দেখাই সেটা কিন্তু ঠিক উপরের দিকে বোঝাচ্ছে। তাহলে দুটো একই দিকে বোঝাচ্ছে, এই জন্য এইগুলোকে বলবো অনুরূপ কোণ। তাহলে এখানে লিখব কোণ 1 ও কোণ 5 অনুরূপ কোণ। আর সমান্তরাল থাকলে মনে রাখবে অনুরূপ কোণ দুটো সমান হয়। কেমন করে? যদি আমরা চাঁদা বসাই, চাঁদা বসিয়ে দেখো 0, 10, 20, 30, 40, 50, 60। তাহলে কোণ 5 কত? এখানে 60 ডিগ্রি। আর কোণ 1 যদি মাপি সেটাও কিন্তু 60 ডিগ্রি পাবো। 0, 10,
20, 30, 40, 50, 60। তাহলে সমান্তরাল হলে পরে অনুরূপ কোণ কি হয়? সমান হয়। এখানে লিখব সমান। তাহলে দেখো অনুরূপ কোণ কি? সমান হলো। এরপর কোণ 4 আর কোণ 8। তাহলে কোণ 4 ও কোণ 8। তাহলে দেখো কোণ 4 আর কোণ 8 ভালো করে যদি লক্ষ্য করি, আর কোণ 8-এ যদি আমি পেনটা এভাবে রাখি, তাহলে সেটা দেখো শীষটা উপরের দিকে আছে। আবার কোণ 4-এ যদি আমরা পেনটা রাখি, সেটাও কিন্তু উপরের দিকেই আছে। তাহলে একই জায়গায় থাকলে, একই পজিশনে থাকলে সেটা হচ্ছে কি কোণ? অনুরূপ কোণ। তাই লিখব কোণ 4 আর কোণ 8, কোণ 4 ও কোণ 8 অনুরূপ কোণ, আর এটাও হবে সমান। আমরা যদি মেপে দেখি কোণ 8 আর কোণ 4 চাঁদার সাহায্যে, কত ডিগ্রি দেখো এখানে 0, 10, 20, 30, 40, 50, 60, 100, 110, 120 ডিগ্রি। তাহলে কোণ 4ও কিন্তু 120 ডিগ্রি হবে। দেখো 120 ডিগ্রি, এই জন্যই সমান। তাহলে এখানে লিখব অনুরূপ কোণ। অনুরূপ আর এটা কি? সমান। ঠিক একইভাবে কোণ 3 আর কোণ 7। তাহলে কোণ 3 এখানে আছে আর কোণ 7 এখানে আছে। তাহলে কোণ 3 কোণ 7। এবার দেখো কোণটা নিচের দিকে এইটুক, তাহলে পেনটা আমরা এইভাবে রাখবো। তাহলে সে নিচের দিকে শীষটা আছে পেনের। আর কোণ 7 দেখো এইটুক বোঝাচ্ছে, তাহলে এখানে যদি পেনটা রাখি সেটাও কিন্তু নিচের দিকেই বোঝাচ্ছে, মানে শীষটা নিচের দিকে আছে। তাহলে দেখো একই পজিশনে আছে, একই জায়গায় আছে। তাহলে 3 আর 7 কী হবে? অনুরূপ কোণ। তাহলে সুতরাং কোণ 3 ও কোণ 7 অনুরূপ কোণ, এটাও কিন্তু সমান হবে। সমান্তরাল হলে পরে কোণগুলো প্রত্যেকটাই সমান হয়। এবার যদি মেপে দেখি কোণ 3 আর কোণ 7, শূন্য, 10, 20, 30, 40, 50, কত? 60 ডিগ্রি। তাহলে কোণ 7 যখন মাপবো, এটাও দেখো কোণ কত? 60। শূন্য থেকে গণনা করলে কত? 60 ডিগ্রি। তাহলে এখানে লিখব অনুরূপ কোণ। অনুরূপ আর তার সাথে এরা কি? সমান। এবার কোণ 2 আর কোণ 6। কোণ 2 আর কোণ 6, এই যে কোণ 2 আর কোণ 6, এই দুটো। তাহলে কোণ 2 অর্থাৎ এইটুক বোঝাচ্ছে। তাহলে পেনটা যদি আমরা রাখি, দেখো শীষটা কোন দিকে দেখাচ্ছে? ঠিক নিচের দিকে। আবার কোণ 6, সেটাও কিন্তু দেখো শীষটা কিন্তু নিচের দিকেই দেখাচ্ছে, একই পজিশনে আছে, এই জন্য এরা কি কোণ? অনুরূপ কোণ। সুতরাং কোণ 2 ও কোণ 6 অনুরূপ কোণ। অনুরূপ কোণ সমান হয়। অনুরূপ কোণ সমান না, এখানে যেহেতু সমান্তরাল সরলরেখা, তাহলে সেক্ষেত্রে সমান। আমরা যদি কোণ 2 মাপি, তাহলে দেখো এটা কত ডিগ্রি দেখাচ্ছে? এই দিকটা শূন্য থেকে গণনা করব, 0, 100, 110, 120 ডিগ্রি। তাহলে কোণ 6 সেটাও কিন্তু 120 ডিগ্রি হবে। শূন্য ধরে যখন গুনবো, তাহলে দেখছি কত? 100, 110-এর পরে
120 ডিগ্রি। তাহলে এখানে লিখব অনুরূপ আর তার সাথে এরা সমান। এবার কোণ 2 আর কোণ 8, কোণ 2 আর কোণ 8 ভালো করে লক্ষ্য করো, এটা ইম্পর্টেন্ট। কোণ 2 এই দিকটায় থাকলো, এখানটায় কোণ 2 আর ঠিক এই, আচ্ছা আমি যদি ভালো করে দেখাই তাহলে কোণ 2 এটা ধরে নাও, এটা কি কোণ 2 এই দিকটায়, আর ঠিক এই ভেদকের ঠিক উল্টো পাশে দেখো কোণ কত 8, তাহলে দুটো দুপাশে, ভেদকের দুপাশে, তাহলে এইটাকে বলা হয় একান্তর কোণ। তাহলে আমরা লিখব কোণ 2 আর কোণ 8। সুতরাং কোণ 2 ও কোণ 8 একান্তর কোণ। এক্ষেত্রেও কিন্তু সমানই পাবো, যেহেতু সরলরেখা দুটো সমান্তরাল। আমরা যদি মেপে দেখি কোণ 2 আর কোণ 8 সেটা কত ডিগ্রি, 0 থেকে গুনব, ঠিক এই বরাবর 120 ডিগ্রি। এবার কোণ 8 যখন মাপবো সেটাও কিন্তু 120 ডিগ্রি হবে। দেখো 0 উপরেটা ধরে যাব কত 120 ডিগ্রি। তাহলে এখানে লিখব একান্তর আর তার সাথে এরা সমান। কোণ 3 কোণ 5, কোণ 3 কোণ 5, কোণ 3 অর্থাৎ এটা কোণ 5। তাহলে দেখো কোণ 3 এখানে আছে কোণ 3 আর কোণ 5 কি ঠিক তার উল্টো পাশে, এটা ভেদক। দেখো পেনটা যদি আমি এখানে রাখি, এটা ভেদক, ভেদকের দুপাশে দুটো কোণ, একটা উপরে একটা নিচে, তাহলে এটাকে কি বলবো একান্তর কোণ। এই ভেদকের ঠিক উল্টো পাশে যে কোণটা আছে, তাহলে একইভাবে লিখব একান্তর কোণ। তাহলে সুতরাং কোণ 3 ও কোণ 5 একান্তর কোণ। একান্তর কোণ কি হবে, সমান হবে। তাহলে লিখব একান্তর আর তার সাথে এরা কি সমান। কোণ 2 আর কোণ 5, 2 আর 5 দেখো 2 অর্থাৎ এই কোণ আর কোণ 5 এই কোণ, কোণ 2 আর কোণ 5। তাহলে কোণ 2 আর কোণ 5 দেখো কোণ 2 এখানে আছে, ভালো করে লক্ষ্য করো, আর কোণ 5 এখানে আছে, রাইট। তাহলে দেখো দুটো সরলরেখার একই পাশে, এই সরলরেখা আর এই সরলরেখার একই পাশে দুটো কোণ, আর ভেদক আছে এখানটায়, দেখো পেনটা রাখলাম। তাহলে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ। কেন অন্তস্থ, কেন কি ভিতরে আছে দুটো সরলরেখার ভিতরে, তাই লিখব ভেদকের একই পাশের বা একই পাশের অন্তস্থ কোণ। তাই লিখব কোণ 2, কোণ 2 ও কোণ 5 একই পাশের অন্তস্থ কোণ। অন্তস্থ কথার অর্থ হচ্ছে ভেতরের কোণ, এটাও কিন্তু সমান। আচ্ছা, অন্তস্থ কোণ না, অন্তস্থ কোণ সমান হবে না, কেন এই কোণটা অসমান হবে। দেখিনি দুটো কোণ কিন্তু সমান হবে না। অন্তস্থ কোণের ক্ষেত্রে এটা কত ডিগ্রি, 60 ডিগ্রি 0 থেকে, আর কোণ 2 যদি মাপি সেটা কিন্তু 120 ডিগ্রি মনে হয়। এই যে দেখো 120, এই যে 0 থেকে 120, তাহলে দুটো কোণ সমান নয়, কিন্তু দুটো কোণের যোগফল 180 হবে। যেমন এটা 120 আর এটা কত 60, তাহলে 120 আর 60 যোগ করলে 180। তো এখানে সমান আর অসমান বলেছে, তাহলে কিন্তু এটা অসমান, অসমান। সমষ্টি হচ্ছে এদের 180, কিন্তু যেহেতু সমান আর অসমান বলেছে তাহলে এটা হবে অসমান, অসমান। কিন্তু এরা কি কোণ, একই পাশের অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ।
এবার কোণ 3 আর কোণ 8, কোণ 3 আর কোণ 8, কোণ 3 এখানে আছে, কোণ 8 একই এখানে আছে, মানে একই, এই যে কোণ 2 কোণ 5 যে জায়গায় ছিল, কোণ 3 দেখো আর কোণ 8 একই জায়গায় আছে, তাহলে অন্তস্থ কোণ একই পাশের একই রকমভাবে, ভেদকের একই পাশে। এবার বাম দিকটা, এটা যেমন ডান দিকটা ছিল তাহলে বাম দিকটা, তাহলে কোণ 3 কোণ 8 একই পাশের অন্তস্থ একই পাশের অন্তস্থ কোণ, আর এরাও কি অসমান। দুজনের যোগফল 180 হবে, যেমন এটা 60 এটা 120। যদি মেপে দেখাই তাহলে দেখো 8 যেটা আছে কোণ, সেটা কিন্তু 120 হবে। এই যে দেখো 120, শূন্য থেকে গুনতে শুরু করব, তাহলে উপরেরটা 120, আবার যখন চাঁদাটা ঘুরিয়ে নেব তখন এই শূন্য দেখো এখানে আছে শূন্য, নিচেরটা ধরে আসবো কত 60, তাহলে 120 আর 60 যোগ করলে 180, কিন্তু সমান তো হলো না, এই জন্য কি লিখতে হবে অসমান। তাহলে এখানে লিখবো একই পাশের অন্তস্থ কোণ, তার সাথে এরা অসমান। এবার কোণ 1 আর কোণ 3, কোণ 1 আর কোণ 3, ভালো করে লক্ষ্য করো, কোণ 1 এখানে আছে, আমি যদি এখানে পেনের ক্যাপ রাখি, আর কোণ 3 দেখো ঠিক তার বিপরীত দিকে আছে, তাই না, দুটো ক্যাপ তার বিপরীতে, তাহলে এটাকে কি বলবো বিপ্রতীপ কোণ। তাহলে এখানে লিখব কোণ 1 ও কোণ 3 বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ বলতে এখানে বিপরীত, এরকম কিছু ভেবে নিতে হবে। বিপরীত আর বিপ্রতীপ দেখো অনেকটা একই রকম আসছে, তো বিপ্রতীপ মানে তোমরা মাথায় রাখবে যে এটা বিপরীত কোণ, ঠিক উল্টো পাশের কোণ। বিপ্রতীপ কোণ এখানে কিন্তু সবসময় মনে রাখবে বিপ্রতীপ কোণ সমান হয়, সে সমান্তরাল সরল রেখা থাক আর না থাক। এর আগে আমরা দেখেছিলাম গার্গীর ছবির ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু সরলরেখা দুটো সমান্তরাল ছিল না, তবুও কিন্তু তাদের মান সমান ছিল। তাহলে কত ডিগ্রি, 0, 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি, তাহলে এই দিকটা দেখো এটাও কিন্তু 60 ডিগ্রিই হবে। যদি সমান্তরাল না হতো সেক্ষেত্রেও কিন্তু বিপ্রতীপ কোণ সবসময় সমানই হয়, 0, 10, 20, 30, 40, 50, 60 ডিগ্রি। ওকে, তাহলে এখানে লিখব বিপ্রতীপ, আর তার সাথে এরা সমান। এবার কোণ 2 আর কোণ 4, কোণ 2 আর কোণ 4 দেখো, এই যে কোণ 4 এখানে আছে, ঠিক তার বিপরীতে কোণ 2 আছে, তাই না, একই রকমভাবে এই যে এখানে একটা ক্যাপ রাখলাম আর এখানে একটা ক্যাপ রাখলাম, বিপরীতে আছে দুটো, তাহলে কি হবে বিপ্রতীপ কোণ। তাহলে কোণ 2 ও কোণ 4 বিপ্রতীপ কোণ, আর এরাও কি হবে সমানই হবে। ওকে, যদি মেপে দেখায় এটা 120 করে হবে। কত ডিগ্রি দেখাচ্ছে 120, শূন্য উপরেরটা নিয়ে গণনা করব 120 ডিগ্রি, আবার কোণ 4 যখন মাপবো সেটাও কিন্তু 120 হবে, উপরেরটা নিয়ে গণনা করলে দেখো কত 120 ডিগ্রি। তাহলে বিপ্রতীপ কিন্তু এরা সমান। কোণ 5 কোণ 7, কোণ 5 কোণ 7 দেখো একই রকম, এই যে কোণ 5 এখানে আছে, এখানে কোণ 5 আর কোণ 7 ঠিক তার বিপরীতে দেখো, তাহলে এটাও কী হবে বিপ্রতীপ কোণ। তাহলে কোণ 5 ও কোণ 7 বিপ্রতীপ কোণ, এক্ষেত্রে এরাও কি হবে সমান হবে। যদি মেপে দেখাই কোণ 5 মানে 60 ডিগ্রি করে হবে,
0, 10, 20, 30, 40, 50, 60। ঠিক এই দিকটা যদি মাপি সেক্ষেত্রে দেখো এটা 60 ডিগ্রি হবে। এই যে দেখো 60 ডিগ্রি, 0, 10, 20, 30, 40, 50 কত 60 ডিগ্রি। তাহলে এখানে লিখব আমরা বিপ্রতীপ, তার সাথে এরা কি সমান। এবার কোণ 6 আর কোণ 8, কোণ 6 আর কোণ 8। ওকে, কোণ 6 দেখো এই যে কোণ 6 এখানে, আর ঠিক উল্টো পাশে কোণ 8, তাহলে এরাও বিপ্রতীপ কোণ। তাই লিখব কোণ 6 ও কোণ 8 বিপ্রতীপ কোণ, এরাও কি সমান। তাহলে কোণ 6 আর কোণ 8 এটা কিন্তু 120 ডিগ্রি করে, কেন একটা 60 হলে পরেরটা কিন্তু 120 হবে। 0 থেকে গণনা করব উপরেরটা নিয়ে কত 120। আবার যখন 8 নম্বর কোণটা মাপবো তখন আবার 0 থেকে গণনা করব, উপরেরটা নিয়ে যাব, দেখো উপরেরটা নিয়ে গণনা করব কত পাবো 120 ডিগ্রি। এই জন্য এরা কি হবে সমান হবে, বিপ্রতীপ কিন্তু এরা সমান। এখানে শুধু একটাই অসমান কোণ, না দুটো অসমান কোণ, সেটা হচ্ছে ভেদকের একই পাশে অন্তস্থ কোণ, কিন্তু এদের সমষ্টি সবসময় যোগফল সমান হয়, মনে রাখবে। সমষ্টি কথার অর্থই হচ্ছে যোগফল, যোগফল 180 হবে, সে সমান্তরাল থাক আর না থাক। চ্যাপ্টার 13তে আমাদের 1 থেকে টোটাল 5খানা ভিডিওর মধ্যেই কমপ্লিট করলাম। এরপরে পরবর্তী চ্যাপ্টার 14-এ আমরা বাকি বিষয়টা আলোচনা করব।